এবং সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে এখানে এবং সেনা সদস্যরা রয়েছে, যাদেরকে প্রমাণ মিলছে তাদেরকেই কিন্তু দালাল হিসেবে চিহ্নিত করছে সেনা সদস্যরা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে রয়েছে। আমরা এনএসআই এবং সেনা সদস্যদের যৌথ অভিযান পরিচালনা করছে ঢাকা মেডিকেলের দালাল চক্রদেরকে ধরতে। এবং এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি, একে একে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যারা মূলত দোষী তাদেরকেই কিন্তু এনএসআই এবং সেনা সদস্যদের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে এখানে, তারা কিন্তু গ্রেপ্তার করছেন। পরিচ্ছন্নতা কর্মীর কাজ হচ্ছে আঙিনা পরিষ্কার। তা আপনি এই কাজ করছেন কেন? এটা কি আপনার ম্যাডাম মানে আমার ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড বয় কি হচ্ছে না এখানে আমি একাই, খুব পরোপকারী মানুষ আপনি। আমি একাই ম্যাডাম যাচাই করে দেখেন। এর বিনিময়ে কি টাকা পয়সা নেন? না না ম্যাডাম আমার রুগী লোক আসে জিজ্ঞেস করছেন অনেক অভিযোগ। ম্যাম জিজ্ঞেস করেন যে নিয়ে আসছে আপনি কি মানে আপনার যে দায়িত্ব তার বাইরে যে কি কাজ করেন বলেন তো? না আমরা ডাক্তারের নামটা কাছে বলে যাই যারা এই ধরনের অপরাধী এদের জন্য একটু। আচ্ছা ডাক্তারের নামটা কি বলেন আবার বলেন তো। এই যে এখানে মিডিয়া আছে সবাই আছে, কি নাম বলেন জোরে বলুন। বলতে পারলাম না ডাক্তার জান্নাত। আমাদের রুমে আছে ওনারা স্যার অ্যাডমিটেড পেশেন্ট। না না আপনি নামটা জিজ্ঞেস করতে বলেন। ডাক্তার জান্নাত হোসেন উনি বলেন উনি উনি রিলিজ দিয়েছে স্যার। রিলিজ নিয়ে কোথায় গেছে? রিলিজ নিয়ে স্যার পিজিতে গেছে করছে বাট ওনার সাথে ইনডোর থেকে ডাক্তার আছে। আপনি বিষয়টা একটু খুলে বলেন, ঘটনাটা কিভাবে ঘটে বলেন তো আপনার। রিপোর্টটা যখন এমআরআইটা যখন ঢাকা মেডিকেল থেকে করতে বলছে তো আমাদের অ্যাডমিটেড পেশেন্ট আছে, যদি ঢাকা মেডিকেল হয় আউটডোর পেশেন্টগুলো হচ্ছে না। তো ম্যাডামকে যখন আমি এটা ইনফর্ম করছি যে ম্যাডাম বলছে আমাকে যে খোঁজ নিতে, আমি ম্যাডামকে বলছি ম্যাডাম স্যার বলছে যে শুধু অ্যাডমিটেড পেশেন্টগুলো হবে, আউটডোর পেশেন্ট হবে না। তো ম্যাডাম তখন বলছে যে আপনি মেরিনোবাতে দিতে পারেন, ওখানে আমরা বলে দিচ্ছি কম দামে করে। তো আমি তো স্যার এটা স্যার আমি তো ছোটো কর্মচারী, আমি তো বলতে পারি না। এই যে ম্যাডাম ওই ম্যাডাম নাম কি ম্যাডাম? ডাক্তার জানাতে হবে। উনি আপনাদের যে এইসব কাজগুলো উনি বলছে যে আপনি শুধু আমি তো এখানে আসছি এই রুমে আসছি ম্যাডাম, আমি 2 মাস আসছি, বেশি দিন হচ্ছে। উনি কোন বিভাগের? নিউরোপিডি। ম্যাজিস্ট্রেট তাকে আপনাদের হয়ে গেছে না? সামনে আসেন। এবং আমরা দেখছি একে একে প্রত্যেককে কিন্তু এনএসআই এবং সেনা সদস্যরা জিজ্ঞাসাবাদ করছেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছেন এবং অভিযোগের সত্যতা পাচ্ছেন তাদেরকে কিন্তু তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেট কিন্তু তাদের বিচার কার্যক্রম পরিচালনা করছে। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখলাম একজনকে 15 দিনের জেল দেয়া হলো এবং ফর্মাল ওয়ে তো মাঝখানে যে আটকে রাখছে কোন জায়গায় আর বলছো বলার আগে নিজের আমরা দেখতে পেয়েছি র্যাব সদস্যদের দেখতে পেয়েছি, তারাও কিন্তু সার্বিক সহায়তা করছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তিনি এই অভিযান পরিচালনা করছেন এবং